আজকে রান্নাবান্না প্রায় আমার কমপ্লিট বন্ধুরা। এই দেখো মোচাও সেদ্ধ করা হয়ে গেছে, আছে সাথে এক বাটি চিংড়ি মাছ, আর তার জন্য আলু কেটে নিয়েছি, আদা ছিলে নিয়েছি, আর এখানে মাছের মাথাটা লাল করে ভেজে নিয়েছি, 4 পিস মাথা আছে, তার জন্য গ্রেভি তৈরি হয়ে গেছে। এখানে যেমন ফোড়নে দিয়েছি গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়নে আছে, আর পেস্টে আছে রসুন, পেঁয়াজ, সর্ষে বাটা, মানে আমার মন মতো করে রেসিপিটা করেছি। আর এইরকমভাবে খেতে ভীষণই ভালো লাগে। আর চলো অনেকটা ফুটিয়ে নিয়েছি, এটা একদম কম ঝোল, মানে গ্রেভি থাকবেই না। চলো মাথাগুলো এক এক করে ছেড়ে দিয়ে যায়। এবার গরম মশলা দিয়ে এটা আমি নামিয়ে নেব। রান্নাবান্না প্রায় হয়ে আসছে। আর এইরকম যদি মাছের মাথার ঝাল খেতে চাও এইভাবে করে খাবে, আর ইউটিউব চ্যানেলে আমার রেসিপিটা পেয়ে যাবে। আর আমি আবারও বলছি, মাছের মাথাটা কড়া করে ভেজে তারপরে পেঁয়াজ, শুকনো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোলমরিচ ফোড়নে দিয়ে পেঁয়াজ ভেজে একটু সর্ষে রসুন বাটা আর একটু পেঁয়াজ বাটা, টমেটো একটু বেশি করে দিয়ে, আলু টালু কিছুই লাগে না, একদম গ্রেভি শুকিয়ে আসলে নামিয়ে নাও গরম মশলা দিয়ে। আর দারুণ ফ্যান্টাস্টিক, দারুণ লাগে, খুব সুন্দর। এই দিয়ে খাওয়াতে গরম ভাত মনে করো যারা মানে ভাত যেই পরিমাণে খাও তার থেকে আরেকটু বেশি খাবে। আর দুপুরে লাঞ্চের মেনুতে তোমাদের সাথে তো অবশ্যই আমার দেখা হবে। এখন নুন হলুদ মাখিয়ে নেবো চিংড়ি মাছে, হাড়টা ধুয়ে নিই। মোচাটাও সিদ্ধ হয়ে গেছে, মোচার জন্য আলু কেটে নিয়েছি, আদা ঘষে নেব। আর এখানে রান্না হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর উচ্ছে ভুজিয়া করে নিয়েছি, ভাত করে নিয়েছি, একটু উচ্ছে ভুজিয়া, পেঁয়াজ রসুন টসুন দিয়ে খুব সুন্দর হয় এটা খেতে। আর আজকে একটু রোদ উঠেছে, ভীষণই গরম, এই যে দেখো। তো চলো রান্নাবান্নাটা সেরেই নেওয়া যাক। আর আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন এইটা নামিয়ে দেবো। চেক করে নুন ঝালটা কালারটা সেই এসে, কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি। আর কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়েছি, এটা কাঁচা লঙ্কা রান্না। তো কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, এবার নুন হলুদ দিয়ে মেখে রেখেছি চিংড়ি মাছটা একটু ভেজে নিয়ে এটা মোচা ঘন্টতে দেবো। আজকে চিংড়ি দিয়ে মোচা ঘন্ট করবো। এই তেলেতেই জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, সোমবার দিয়ে আলুটা ভেজে মশলা দিয়ে দেবো। মাছটা ভেজে নিলাম। মোচার জন্য ফোড়নে দেবো বন্ধুরা গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা। তো এটা দিয়ে একটু আলুগুলো লাল লাল করে ভেজে তারপরে দেবো মশলা। এই মশলা নিয়ে নিয়েছি, মশলায় আছে দেখো আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো এবার দেবো আলুগুলো লাল লাল করে ভেজে মশলাটা অ্যাড করবো। আলুগুলো দেওয়া যাক, আলুটা ভেজে তারপরে মশলাটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেলে আমার মতো করে মশলাটা দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে আলুটা হলুদ দিলে ভালো লাগবে, হলুদ আর নুন দিয়ে ভাজবো। আর মোচা সেদ্ধতে তো হলুদ নুন দেওয়াই আছে, আমার পরিমাণ মতো আমি দিয়ে নিচ্ছি। চলো তাহলে আলুটা ভেজে নিয়ে আমি আসছি বন্ধুরা। যখন আমার সময় হবে লাল করে আলুটা ভাজা হয়ে যাবে তখনই আমি মশলাটা অ্যাড করবো, ঠিক আছে? দেখো বন্ধুরা, মোচার জন্য লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে।
এবারে মশলাটা জল দিয়ে গুলে নিয়েছি, এবার এটা অ্যাড করব। এবার এটা ভালো করে কষিয়ে নিয়ে এর সাথে এখন আমি চিংড়ি মাছটা অ্যাড করব, তাহলে স্মেলটা আরও ভালো লাগবে। এবার চলো চিংড়ি মাছটাও অ্যাড করা যাক। এবার ভালো করে এটা কষিয়ে নিয়ে ভালো করে কষাবো, যেহেতু একটু জল দিয়ে মশলাটা আমি গুলিয়ে নিয়েছি। এটা একটু ভালো করে কষে নিয়ে তারপরে আমার মোচা বয়েল করা সেদ্ধ করা যে মোচাটা এটা দেবো। তারপরে আমার পরিমাণ মতো নুন ঝাল, অবশ্যই একটু চিনি নামাবার আগে অ্যাড করবো, ঘি গরম মশলা দেবো, ঠিক আছে? নামাবার সময় ঘি গরম মশলা মোচাতে না দিলে মোচা মনেই হবে না, তাই না বন্ধুরা বলো? মোচাতে ঘি গরম মশলাটা মাস্ট, সেটা নিরামিষ হোক আর আমিষ হোক। তো চলো এটা একটু কষিয়ে নিয়ে তারপর মোচাটা আমি অ্যাড করছি, ঠিক আছে? জলটা শুকিয়ে আসলে মোচাটা অ্যাড করবো। এই যে দেখো আমার জলটা টেনে এসছে, মশলাটা সুন্দর, মশলা থেকে তেলও ছেড়ে এসছে, এই যে দেখতে পাচ্ছ। এবার চলো সেদ্ধ করা মোচাটা এটার সাথে অ্যাড করি। আলু ভাজাতেও নুন হলুদ আছে, মোচা সেদ্ধতেও নুন হলুদ আছে। এবার আমার পরিমাণ মতো আমি নুন হলুদটা অবশ্যই দেবো। আর নামাবার সময় অবশ্যই ঘি গরম মশলা দেবো, চিনি দেবো, নাহলে মোচার ঘন্টটা মনেই হবে না। মোচার তরকারি এইভাবে রান্না করলে, বা মোচা ঘন্টই বলে, এইভাবে রান্না করলে বন্ধুরা সাথে আর কিছু চাই না, একদম গরম গরম এক থালা ভাত খাওয়া হয়ে যায়। এটা এখন একটু কষবো, কষিয়ে এটা বয়েল করা যেহেতু বেশিটা সময় লাগবে না আমার, একটু ঢেকে দেবো নুন দিয়ে। নুনটা সবটাইতে দেওয়া আছে, অল্প করে দিয়ে দিলাম। আর হলুদ তো দেওয়াই আছে মশলার মধ্যে। এবার একটু ঢেকে দেবো, ঢেকে দিয়ে তো চলো যখন নামাবো অবশ্যই দেখাবো। তো দেখো আমার মোচা ঘন্টটা হয়ে এসছে। এবার আমি অ্যাড করব গরম মশলা, এবার দেব একটু ঘিটা খুলে দাও তো। এবার দেবো একটু ঘি নাড়ি দিয়ে, চিনি কোটাটা খোলা আছে। এবার দেবো আমার পরিমাণ মতো ঘি। এবার দেব একটু মিষ্টি, না হলে চিনি না হলে অসম্পূর্ণ থেকে যাবে মোচার ঘন্টটা। এই দিলাম চিনি। এবার ক্যামেরাটা এভাবে ধরো তো, রান্নার দিকে সেই গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, চিংড়ি মাছ, গরম মশলা, ঘি, তিনটা মিশিয়ে একটা যে গন্ধ, ব্যাপক গন্ধটা। আর প্রায় আমার হয়েই গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। আর এটা বন্ধুরা আমি নামিয়ে নিই। আমার মোচা, চিংড়ি মোচা আমার হয়ে গেল। চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট কমপ্লিট। ঘি, গরম মশলা, চিনি অ্যাড করে এটা নামিয়ে নিলাম। আর এইভাবে মোচার ঘন্ট খেতে দেখি ভালো লাগে, আমি জানি তোমরা সবাই জানো, তো আমি এভাবে করলাম। এভাবে মোচার ঘন্ট খেতে, আর ছোলা বাদাম দিয়ে প্রায় আমার ঘরে হয়। চিংড়ি মাছটা খেলে সহ্য হয় না, তবুও আজকে একটু মনে হলো চিংড়ি মাছ দিয়ে তোমাদের রেসিপিটা দেখাই। এই যে চিংড়ি। তো চলো আজকে দুপুরের লাঞ্চের ভিডিওতে তোমাদের সাথে আমার দেখা হবে। আর কি কি আছে না আছে সবটাই তোমরা জানতে পারবে। লাঞ্চের ভিডিওটা তোমাদের অবশ্যই দেখতে হবে। তো চলো একটা টেবিলে নিয়ে তোমাদের আবার দেখাচ্ছি। ওহো, ধুয়ে উঠছে, আর গরম গরম খেতে হেভি মজা লাগবে। দেখো ধুয়ো দেখাচ্ছি, ধুয়ে উঠছে। আর এই হলো আমার মেনু। অবশ্যই মেনুগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আর দুপুরের লাঞ্চে আমার আর যদি এর থেকে বেশি কিছু থাকে অবশ্যই তোমরা দেখতে পাবে। এই যে ভাত, আর ওইখানে দাদাভাই ভাতটাও বেড়ে নিয়েছি, দাদাভাই এখন খেয়ে নেবে। তো চলো ভিডিওটা এতটুকু ছিল। ইউটিউব চ্যানেলটায় তোমরা পুরো ভিডিওগুলো পেয়ে যাবে। আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, লাভসোমা 870, লাভসোমা 870। তোমরা সাবস্ক্রাইব করলে পুরো রেসিপিগুলো তোমরা ওখানে দেখতে পাবে। তো চলো টাটা। আর আজকের মতো এখানেই, এখনকার মতো শেষ সমাপ্তি করছি। দুপুরের লাঞ্চের ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে আবারও আমার দেখা হচ্ছে।